জাপানে আমি বর্তমানে থাকা অবস্থায় এই মধ্যে আমি প্রায় জাপানে ৩ বছরের মতো বসবাস করতেছি। আর জাপানে ৩ বছর বসবাসের মধ্যে আমি যে জিনিসটা সবচাইতে খেয়াল করেছি, জাপানের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধির পাশাপাশি এবং মানুষের জন্য সহজেই সেবা দেওয়ার জন্য ভালো একটি মাধ্যম যে ট্রেন ব্যবস্থা। যার জন্য জাপানের যে কোনো জায়গায় আপনি যান না কেন, ট্রেন ব্যবস্থা যে মূল কেন্দ্র করে, অর্থাৎ স্টেশনকে কেন্দ্র করে কিন্তু জাপানের সকল মার্কেট এবং অফিস আদালত সবগুলো কিন্তু নিকটবর্তী হয়ে থাকে। এবং বাংলাদেশে আমরা দেখতেছি যেরকম বাস স্ট্যান্ডের পাশাপাশি অফিস আদালত বা বড় বড় মার্কেটগুলো হয়ে থাকে, জাপানে কিন্তু তার উল্টা। এখন এর কারণ জাপানের সবগুলো ট্রেন কিন্তু ইলেকট্রিকের আওতায় নিয়ে এসেছে, অর্থাৎ বৈদ্যুতিক সাহায্যে কিন্তু এই ট্রেনগুলো চলে, যার কারণে খুবই কম খরচে কিন্তু এই ট্রেনগুলো চলে। আর দেখা প্রায় আমি এই ৩ বছরে জাপানে ট্রেন ব্যবস্থা যেটা দেখেছি সেটা যে ট্রেন ব্যবস্থা জাপানের স্থলভাবে চলে এবং মাটির নিচ দিয়ে চলে, এবং বর্তমানে ট্রেনের ব্যবস্থাকে উপর দিয়েও নিচ্ছে। তাহলে ট্রেনের কিন্তু এই ৩টি অবস্থানে কিন্তু ট্রেন চলাচল করতেছে। কিন্তু আরও যদি বিস্তারিত ভেঙে বলি তাহলে ৪টি অবস্থান হয়। তাহলে একটি সাধারণত স্থলভাগ, আরেকটি মাটির নিচ দিয়ে যাওয়া, দুইটা, আরেকটা উপর দিয়ে যাওয়া উল্টা করে ট্রেন, আর আরেকটি কিছুটা উপরে যায় হাইওয়ে রোডের মতো, অর্থাৎ আমরা যে কালভার্ট বা ব্রিজ দেখি সেই সবের মতো এগুলো আরেকটু স্পিডের মাঝখানের পথের, সেগুলো আরেকটু মাঝামাঝি স্পিডের ট্রেন। তো এভাবে কিন্তু ভাগ করেছে জাপান। তো এখন দেখা গেছে যে এই আন্ডারগ্রাউন্ড, তারপরে স্থলভাগ, তারপরে আরেকটু উপরে, তারপরে আরও উপরে উল্টা করে ট্রেন। এবং এই স্টেপগুলো ৪টে স্টপে কিন্তু ট্রেনের রাস্তা করেছে। এই ৪টে স্টপে ট্রেনের রাস্তা করার কারণে জাপানের কিন্তু যানবাহন খুবই সহজ হয়ে গেছে, এবং তারা কম টাকা যাতায়াত করতে পারে, যার ফলে দেশের একটা অর্থনৈতিক ভালো একটা অবদান রাখে এই ট্রেনের ব্যবহারের জন্য। তারা কিন্তু সড়ক পথে তেমন একটা ওরকম ব্যবহার করে না, বেশিরভাগ গাড়ি ব্যবহার করে পার্সোনালি। নর্মালি বাসে তেমন একজন মানুষ জাপানে চলাফেরা করে না, সবাই কিন্তু বেশিরভাগ সাধারণ যে পাবলিক রয়েছে তারা কিন্তু ট্রেনে চলাচল করে। এবং ট্রেনের জগৎকে জাপান আরও আপডেট করার চেষ্টা করতেছে। এর বাইরেও আমরা ইদানিং যেটা দেখলাম ট্রেনকে দোতলা করা হয়েছে। তো আমরা 10 বগি বা 14 বগি 15 বগি থাকে, সেখানে 2টা বগি বা 3টা বগি দোতলা করেছে। তো সামনের যে অবস্থা দেখা যাচ্ছে সেটি জাপানের এই ট্রেনের ব্যবস্থাকে প্রত্যেকটি ট্রেনের যে আমরা দেখতেছি স্টেপ, যে 4টি স্টেপগুলো কিন্তু ঠিকই থাকবে, সেগুলো ডাবল, অর্থাৎ নিচতলা মানুষ থাকবে, দোতলা মানুষ থাকবে। দোতলা ট্রেন করে নেওয়ার ফলে কিন্তু খুবই কম সময়ে অনেক মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারবে এবং খুবই কম খরচে যাতায়াত করতে পারবে। এবং জাপানের সরকার আরও একটি উদ্যোগ নিয়েছে, সেটি এই যে ট্রেনগুলো চলতে হয় সেই ট্রেনগুলো কিন্তু মানুষজন সেই এই ট্রেনগুলোকে যে মানুষগুলো চালায় তাদের ড্রাইভার, সেই সব সংখ্যাও কিন্তু জাপানে অনেকটা সংকটের দিকে। সেক্ষেত্রে কিন্তু এইসব চাকরি বিদেশি নাগরিক তেমন একটা আমরা দেখি না বললেই চলে, শুধুমাত্র জাপানে যে ট্রেন ড্রাইভিং করে। তো এখানেও কিন্তু জাপানের মানুষ যেহেতু দিন দিন কমে যাচ্ছে এবং মানুষের সংকট, যার কারণে তারা রোবোটিক সিস্টেম বা বর্তমানে যে এআই, যে আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স, সেই ব্যবস্থা কিন্তু তারা অলরেডি কয়েকটি ট্রেনে কয়েক জায়গায় চালু করেছে, অর্থাৎ মানুষ ছাড়াই এই ট্রেনগুলো চলবে। কিন্তু একটা কক্ষে স্টেশনে একটা লোক বসে থাকবে, সে 20টা ট্রেন বা 50টা ট্রেন বা একটা এরিয়া সে মেনটেন করবে, ট্রেনের মতোই চলবে, ভিতরে কোনো যে চালক সে থাকবে না। অলরেডি এরকম চালু হয়েছে। তো জাপান দিন দিন তাদের যে জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু তারা আরও আপডেট হওয়ার চেষ্টা করতেছে। এই ছিল জাপানের ট্রেনের বর্তমানের অবস্থা।